আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগকে মুক্ত বাতাসে রেখে বাংলাদেশের জনগণের নিরাপত্তা দেওয়া যাবে না। হাসিনার ফেরত আসার গল্প কোনো গল্প না। হাসিনা কিন্তু জানে দিল্লি তার পাশে আছে, মোদি তার পাশে আছে, এমন কিছু ক্ষেত্রে উগ্র হিন্দুত্ববাদীরা তাকে সমর্থন দিচ্ছে। হাসিনা ফেরত আসার গল্প মানে চুপ্পুর গল্প। এই চুপ্পু প্রতিনিয়ত বঙ্গভবনে বসে তার ছেলের মাধ্যমে আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের সাথে কথা বলে হাসিনার সাথে পীড়িত করে। সুতরাং বঙ্গভবন থেকে যদি আপনি চুপ্পুকে অপসারণ করতে না পারেন, তাইলে কিন্তু হাসিনা দেশে এসে ছাত্রলীগ, যুবলীগদেরকে লেলিয়ে দিয়ে তারেক রহমানকে ক্ষমতা থেকে অপসারণ করাবে। তারেক রহমান যদি 5 বছর ক্ষমতায় থাকতে চায়, আর আমরা যদি তারেক রহমানের সাথে এই বাংলাদেশকে নতুন ভাবে সাজাতে চাই, তাহলে যে কোনো মূল্যে তারেক রহমানকে হাসিনার ফাঁসির রায় কার্যকর করতে হবে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগকে মুক্ত বাতাসে রেখে বাংলাদেশের জনগণের নিরাপত্তা দেওয়া যাবে না। জুলাইয়ে যে বিভিন্ন অঞ্চলে ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে তাড়ানো হয়েছিল, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে জনগণ ঘেরাও করে জুতাপেটা করেছিল, সেই দিনগুলো যেন আমরা স্মরণ করিয়ে দিতে চাই। সেজন্য আমরা আগামীতে শাহবাগে আওয়ামী সন্ত্রাসীদেরকে প্রতীকী জুতা নিক্ষেপ করব এবং আওয়ামী লীগের যে সকল ফ্যাসিস্টরা আসামি হয়েছে এবং যাদের বিরুদ্ধে রায় হয়েছে, তাদের প্রত্যেককে ফাঁসির দড়িতে ঝুলিয়ে প্রতীকী আয়োজন করব। আমরা আশা করব সরকার আমাদেরকে সহযোগিতা করবে, কারণ এই সরকার যদি আওয়ামী এই সন্ত্রাসীদেরকে মাঠে রাখে, তাহলে কিন্তু এই সরকারের স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না। সেজন্যই আমরা এখন পর্যন্ত সরকারের জায়গা থেকে জুলাই কেন্দ্রিক কোনো সহযোগিতা পাই নাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সে আওয়ামী ফ্যাসিস্ট তুষার, যেই তুষার ওয়াজেদের সাক্ষাৎকার নিয়েছিল, সেই জুলাই বিরোধী তুষারকে সরকার আমন্ত্রণ দেয়, আর জুলাইয়ের এ ধরনের পঙ্গুত্ব বরণকারী অঙ্গহানি যারা হয়েছে তারা বসে থাকে, তাদেরকে সরকার এখন পর্যন্ত ডাকে না। অনুতাপের বিষয়, আপনি যখন লন্ডনে ছিলেন তখন আপনি জানেন না যে এই দেশের মাটিতে কি হয়েছে। আমাকে যখন শাহবাগে ধরা হয়েছিল, বলা হয়েছিল তুই কি করবি কর, তোরে এখন ক্রসফায়ার দিব, তখন আমি বলেছিলাম যে আমরা মিছিলে যাচ্ছি আর 1 ঘন্টার ভিতর হাসিনার পতন হবে। ঠিক 5 তারিখে 11টার দিকে কিন্তু হাসিনা পালিয়ে গিয়েছিল। সুতরাং এই যে আমার ভাইরা যারা জুলাই অংশগ্রহণ করে নিজেদেরকে প্রমাণ করেছে, আজকে তাদেরকে ইগনোর করে, তরুণ নেতৃবৃন্দকে ইগনোর করে আপনি আওয়ামী ফ্যাসিস্টদেরকে নিজেদের বন্ধু ভাববেন, আমার মনে হয় না এটা জাতীয়তাবাদী দলের জন্য কোনো কল্যাণকর কিছু হবে। সুতরাং জাতীয়তাবাদী দল যত দ্রুত সময়ের ভিতর নিজের কল্যাণটা বুঝবেন ততই ভালো, কিন্তু এমন কিছু করবেন না যেন আমাদেরকে মাঠে এসে আপনার বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে মাঠে নামতে হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, এনএসআই, এসবি সহ যে সকল সংস্থা আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য এই সরকার বেতন দিচ্ছে, সে সকল সংস্থার ভাইদেরকে বলবো, আওয়ামী লীগের হাসিনার ফেরত আসার গল্প কোনো গল্প না, এটা একটা ষড়যন্ত্র। আমি নিজে দেখেছি আওয়ামী লীগ মিটিং করে ওই গফরগাঁয়ের একজন কথিত এমপি সন্ত্রাসী বাবেলের নেতৃত্বে তারা পরিকল্পনা করে টেলিগ্রামে, এবং তারা প্রতিনিয়ত আমাদের জুলাই নেতৃবৃন্দ কাকে হত্যা করবে, কাকে কোথায় আঘাত করবে সেই পরিকল্পনা করে, এবং হাসিনা ফেরত আসবে এটাকে নিয়েও তারা বিভিন্ন জায়গায় বম্বিং করতে পারে। সেজন্য গোয়েন্দা সংস্থাকে বলবো যথেষ্ট নজরদারি করেন, জুলাইয়ের প্রতিটি নেতৃবৃন্দের নিরাপত্তা নিশ্চিত করেন। এখন পর্যন্ত যতটুকু নিরাপত্তা দেওয়া হয়েছে আমরা ইতিবাচকভাবে দেখছি, কিন্তু কোনোভাবেই যেন আওয়ামী কোনো গোষ্ঠী সক্রিয় হতে না পারে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো আপনারা প্রক্টোরিয়াল টিমদেরকে সক্রিয় করেন। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ভবনের পেছনে, আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ পোস্টার করছে, ব্যানার করছে। যেখানে আওয়ামী লীগ ব্যানার পোস্টার করবে এদেরকে ধরে লাঠি দিয়ে এদেরকে এমনভাবে লাল করবেন যেন আর জীবনে সামনে আসতে সাহস না পায়। সুতরাং আওয়ামী লীগ প্রতিরোধের জন্য সরকারের জায়গা থেকে পদক্ষেপ নেন। হাসিনার ফেরত আসার গল্প কোনো গল্প না। হাসিনা কিন্তু জানে দিল্লি তার পাশে আছে, মোদি তার পাশে আছে, এমন কিছু ক্ষেত্রে উগ্র হিন্দুত্ববাদীরা তাকে সমর্থন দিচ্ছে। এই ফেরার গল্প যেন গল্প না হয়, এই ফেরার গল্প যেন আওয়ামী লীগের জন্য একটা দুঃস্বপ্নে পরিণত হয়। সেজন্য তারেক রহমানের সরকারকে বলবো সামরিক মহড়া দেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নেন, এবং আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যেন আমরা ফাঁসির দড়িতে ঝুলাতে পারি। শাহবাগে আওয়ামী লীগ, হাসিনা, মুজুগুন্ডারা ঝুলবে আর জনগণ উল্লাস করবে, সে আয়োজন যেন আমরা করতে পারি। সেজন্য আপনারা সহযোগিতা করেন। কোনোভাবেই আওয়ামী জঙ্গি গোষ্ঠীর কোনো সংগঠনকে বরাদ্দ দিবেন না। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কোনো একক শক্তিকে নিয়ে যেন কোনো প্রোগ্রাম না করে সবাইকে সম্পৃক্ত করে ইশরাক ভাইয়েরা যেন প্রোগ্রাম করে, আমরা সে আহ্বান জানাচ্ছি। এবং আমরা বলছি আগামী প্রত্যেকটি দিন গুরুত্বপূর্ণ। ডিসেম্বর পর্যন্ত যদি আওয়ামী লীগকে প্রতিরোধ করতে পারেন, ডিসেম্বর পর্যন্ত যদি আওয়ামী লীগকে পিটাইতে পারেন, বাংলাদেশে একজন আওয়ামী লীগ পাওয়া যাবে না। সুতরাং তখন হাসিনা তো আসা দূরের কথা,
হাসিনা বলবে আমি বাংলাদেশে জীবনে যাব না, কারণ হাসিনা জুলাইয়ের পরে ঠেলার চুটে ভিডিওতে এসে বলেছিল ওয়াজেদ যে আমার মা আর রাজনীতি করবে না। সুতরাং আওয়ামী লীগকে যত ভাষ দিবেন আওয়ামী লীগ তত টাইট থাকবে। আর আওয়ামী লীগের সাথে যদি বন্ধুত্ব করতে চান আওয়ামী লীগ কিন্তু গলায় কামড় দিয়ে ধরবে।